দেশের দক্ষিণের সীমান্ত জেলা চুয়াডাঙ্গা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত ইসলামী সহ ছোট ছোট ইসলামী দলগুলো নড়ে চড়ে বসেছে। প্রতিদিনই জনসভা, পথসভা ও ধর্মীয় সভা সমাবেশ করে ব্যস্ত সময় পার করছে। ভোটের মাধ্যমে গত 23 নভেম্বর ত্রিবার্ষিক কাউন্সিলের বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়। 2 মাস পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। কমিটি নিয়ে প্রকাশ্যে কোন্দল না হলেও চরম অন্তঃকোন্দলে ভুগছে নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, চুয়াডাঙ্গায় জেলা বিএনপির আংশিক কমিটির গঠন করা হয়েছে, কোনো কোন্দল আছে কি? জামায়াতের সাথে বা বিএনপির সম্পর্ক কেমন জানাবেন? ধন্যবাদ রোদেলা। আপনি যেমনটা দেশবাসীকে জানাচ্ছিলেন যে 5ই আগস্টের পর সারা দেশের চুয়াডাঙ্গাতেও কিন্তু রাজনৈতিকভাবে ব্যাপক পট পরিবর্তন হয়েছে। তবে এখানে রাজনৈতিক যে একটা সহাবস্থান বিএনপি জামাতের মধ্যে, সেটা কিন্তু আমরা এখনো দেখছি বিদ্যমান রয়েছে। তো এই কারণে কিন্তু তেমন ছোটখাটো একটা হলেও বড় ধরনের সব চুয়াডাঙ্গার মাটিতে বইনি 5ই আগস্টের পরে। আমি যদি বলি, আপনি জানেন যে চুয়াডাঙ্গা জেলায় 2টা সংসদীয় আসন রয়েছে। একটা হচ্ছে জীবননগর এবং দর্শন এবং চুয়াডাঙ্গা সদরের কিছু অংশ নিয়ে চুয়াডাঙ্গা 2 আসন, এবং চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা নিয়ে চুয়াডাঙ্গা 2 আসন। এই হলো যে জেলার 2টি আসন। স্বাধীনতার পরবর্তীকালে যদি দেখা যায় যে বেশ কিছু নির্বাচনে কিন্তু এখানে বিএনপি এবং জামায়াতের তারা প্রাধান্য পেয়েছে, এবং এই 2001 সাল পর্যন্ত কিন্তু 91 থেকে 2001 সাল এই যে 4টে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কিন্তু বিএনপি এবং জামাতি কিন্তু এখানে আসনগুলো ধরে রেখেছিল। কিন্তু 2008-এর পরে কিন্তু এই প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আপনি জানেন যে এই কারণে কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু বিএনপি এবং জামাত দুজনই কিন্তু রাজনৈতিকভাবে তারা ব্যাপক সক্রিয় হয়েছে। তারা প্রতিদিনই মিটিং, মিছিল, বিভিন্ন সভা সেমিনার কিন্তু ব্যস্ত রয়েছে। ইতিমধ্যে বিএনপি চুয়াডাঙ্গাতে 23শে নভেম্বর, গত বছরের 23শে নভেম্বর একটা কাউন্সিল করেছিল। সেই কাউন্সিলের উদ্বোধন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং ভাইস চেয়ারম্যান ছিলেন, বক্তব্য রেখেছিলেন শামসুজ্জামান টুডু। সেখান থেকে কিন্তু বিএনপির একটা কমিটি হয়েছিল প্রকাশ্যে। কাউন্সিলরদের ভোটে কিন্তু বিএনপির একটা কাউন্সিল হয়েছিল। প্রেসিডেন্ট, সভাপতি, সাধারণ সম্পাদক এবং 3 জন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিল। কিন্তু তারপরে প্রায় 2 মাস পেরিয়ে গেলেও কিন্তু এখনো পূর্ণাঙ্গ কমিটি কিন্তু বিএনপি দিতে পারেনি। ভিতরে ভিতরে তাদের একটা অন্তকন্দল থাকলেও বাইরে কিন্তু সেটা খুব একটা প্রকাশ করছে না। সামনে অবশ্য সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কে প্রার্থী হবে এখনই কিন্তু জল্পনা কল্পনা চলছে। যে চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং সভাপতি মাহমুদ হাসান খান বাবু সহ একাধিক প্রার্থী কিন্তু বিএনপির ইতিমধ্যে মাঠে নেমেছে। অপরদিকে জামাতেও কিন্তু, জামাত ইসলামেও কিন্তু এখানে 17 জানুয়ারি একটা কর্মী সম্মেলন করেছিলেন। সেখানে প্রধান অতিথি বক্তব্য রেখেছিলেন ডাক্তার শফিকুর রহমান। এই ছিল চুয়াডাঙ্গার রাজনীতির সর্বশেষ পরিস্থিতি।